নমস্কার বন্ধুরা, গল্পের কথামালা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি শোনাবো গোপাল ভাঁড়ের একটি মজার গল্প, কানমলা। গল্পটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাঠশালে সেদিন গুরুমশাই বেশ দেরি করে এসেছেন। সুতরাং গুরুমশাই না থাকলে যা হয়, যে যার মতো খেলছে ঘুরছে। গোপালও ভাবছিল সে কি করবে, বাড়ি চলে যাবে নাকি বন্ধুদের সঙ্গে খেলেই সময় কাটাবে। গতকাল রাতে গোপালের ছোট মামা এসেছেন। তিনি বলছিলেন আজ চূর্ণী নদীতে মাছ ধরতে যাবেন, সেজন্য একটা বড় ছিপও সঙ্গে নিয়ে এসেছেন। ছোট মামার আশা মানে নদীতে মাছ ধরতে যাওয়া। মা বলেন ছোট মামার নাকি মাছের ভাগ্য খুব ভালো। গোপাল কাল রাতেই বলে রেখেছে কাল কিন্তু মামা চিতল ধরা চাই। মামা কেবল মুচকি হেসেছেন। এর আগেও গোপাল যেমন যেমন বলেছে তেমন তেমন মাছ ধরে এনেছেন। আগের বার বলেছিল বোয়াল মাছ চাই, সেবারে ঠিক একটা মস্ত বোয়াল ধরে এনেছিলেন। গোপাল বই স্লেট গুছিয়ে নিতেই গুরুমশাই এসে হাজির হলেন। অতএব যাওয়া হবে না, হলেও না, কিন্তু মনটা পড়ে আছে মামার কাছে। কিছু করার তো নেই। কি যে মনে হলো, পাশে বসেছিল মেধো, তাকে জোরে একটা চিমটি কেটে দিল গোপাল। সে তো ওয়া করে চাপা স্বরে চেঁচিয়ে উঠল। গুরু মহাশয়ের কান অবধি অবশ্য পৌঁছালো না। মেধো তো হঠাৎ করে হকচকিয়ে যায়। তুই চিমটি কাটলি কেন? তুই অত জোরে কথা বলছিলি কেন? গোপাল তৎক্ষণাৎ পাল্টা প্রশ্ন করে, তাতে তোর কি? সেজন্য তো মশাই আছেন, তোকে মাতব্বরি করতে কে বলেছে? বলে মেধো চোখ রাঙিয়ে গোপালের দিকে তেড়ে গেল। কখনো কানমলা খেয়েছিস? মেধো চোখ রাঙিয়ে কথা বলবি না, গোপাল হুঁশিয়ারি দিল। তাতেও কিন্তু মেধো দমল না। সে জানান দিল, আমি তো তোর কান দুটি এমনভাবে মলে দেব যে 7 দিন লেগে যাবে তার জ্বলুনি সারাতে, বুঝলি? অমনি গোপাল বলে উঠল, দাঁড়া, মজা দেখাচ্ছি। বলে স্টান দাঁড়িয়ে গুরু মশাইয়ের কাছে নালিশ ঠুকে দিল, মশাই, মেধো আমার কান মুলে দিয়েছে। ব্যাস, সঙ্গে সঙ্গে গুরুমশাই তার হাতের লিকলিকে সরু বেতখানা দিয়ে মেধোকে সপাত সপাত করে মারতে শুরু করে দিলেন। আর তাই দেখে গোপালের সে কি হাসি। গুরুমশাই তখন ঘা কত গোপালের পিঠেও বসিয়ে দিলেন, দেখ তোর কেমন লাগে। এরপর তিনি গোপাল এবং মেধো দুজনকেই পাঠশালের বাইরে বের করে দিয়ে বললেন, তোরা নিজেরাও পড়বি না, কাউকে পড়তেও দিবি না। যা, আজ বাড়ি চলে যা। আজ তোদের কি এই শাস্তি দিলাম। গোপাল তো মুরু মহাশয়ের কথা শুনে যার পর নাই খুশি। আনন্দে লাফাতে লাফাতে সোজা বাড়ি, তারপর সেখান থেকে সোজা নদী মাছ ধরতে। আর মেধো তাড়াতাড়ি বাড়ি ফেরার জন্য বাবার কাছে এমন কানমলা খেলো যে পরদিনও তার জ্বলুনি থেকে গেল। সেই থেকে আর গোপালের পাশে মেধো কখনো ভুল করেও বসেনি।